অ্যাশেজ জিতে নিল অস্ট্রেলিয়া। সিডনিতে আজকে ইংল্যান্ডকে 5 উইকেটে হারিয়ে এই অ্যাশেজ সিরিজ জিতে নিল, যেটা দুই দেশের মধ্যে অনেক মর্যাদাপূর্ণ একটা লড়াই ছিল। এটা দুই দেশের মধ্যে অনেক মর্যাদাপূর্ণ একটা লড়াই এবং এই অ্যাশেজ জিতাকে তারা অনেক গুরুত্বপূর্ণ হিসেবে দেখে এবং তারা মনে করে যে বিশ্বকাপের থেকেও অ্যাশেজ তাদের অনেক গুরুত্বপূর্ণ। সেই এবার অ্যাশেজে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়ে জিতে নিল। যদিও আজকে খেলাটা জমে গিয়েছিল, কারণ চতুর্থ দিন শেষে ইংল্যান্ড 8 উইকেটে 340+ রানের মতো ছিল। সেই ইংল্যান্ড আর মাত্র কিছু রান যোগ করে আজকে অল আউট হয়ে গেছে। যদিও ইংল্যান্ড প্রথম ইনিংসে যা করেছিল, অস্ট্রেলিয়া 567 রান করে অনেক রানের লিড নিয়েছিল এবং দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড যে রান করেছে সেই রানের সুবাদে অস্ট্রেলিয়ার সামনে তাদের এই পঞ্চম টেস্ট জেতার জন্য, জয়ের জন্য দরকার ছিল মাত্র 161 রান। এখন সেই রান তারা ইজিভাবে জিতে যাবে এটাই সবার আশা ছিল, কিন্তু খেলার চমক সেখানেই বাকি ছিল, কারণ অস্ট্রেলিয়া এই রান চেস করতে যে 121 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলেছিল এবং তখনই অনেকে মনে করতেছিল খেলা কি জমে যাবে, খেলা কি সুন্দর হবে এবং কি এই অল্প রানের মধ্যে কি ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে আটকে দেবে, সেটা অনেকে মনে করতেছিল। কিন্তু শেষমেশ ক্যামেরন গ্রিন এবং অ্যালেক্স ক্যারি তারা এটা আর হতে দেয়নি। তারা ষষ্ঠ উইকেট জুটিতে একবারে খেলা শেষ করে আসে এবং অস্ট্রেলিয়াকে জিতিয়ে আসে। এই জেতার ফলেই অস্ট্রেলিয়া এবারের অ্যাশেজ সিরিজ জিতে নিল এবং তারা টানা এর আগের বার জিতেছিল, এবারে জিতে নিল এবং এটা তাদের জন্য একটা মর্যাদাপূর্ণ একটা লড়াই ছিল। এই সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে মিচেল স্টার্ক এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ট্র্যাভিস হেড। তারা অস্ট্রেলিয়া এই পঞ্চম দিনে আজকে সিডনি টেস্টে জিতে অনেক খুশি এবং তারা ইংল্যান্ডকে এই অ্যাশেজে হারিয়ে তারা অনেক হ্যাপি এবং খুশি এবং এই খেলাটা অনেক জমেও গিয়েছিল একদম। এই জমে যে সবার জন্যই অস্ট্রেলিয়ার সেটা অনেক ভালো করেছে এবং তারা তাদের মর্যাদা ফিরে পেয়েছে এবং তারা তাদের এই অ্যাশেজ জিতে নিয়ে তারা ইংল্যান্ডকে দেখিয়ে দিল তারা ইংল্যান্ডের থেকে অনেক শক্তিশালী দল। যদিও ইংল্যান্ড মাঝখানে ভালোই করেছিল, কিন্তু শেষ মুহূর্তে তারা আর বেশি টিকে থাকতে পারে নাই। এই জন্যেই অস্ট্রেলিয়া ভালোভাবে এই অ্যাশেজ সিরিজটি জিতে নিল এবং তারা হয়তো নেক্সট সিরিজে হয়তো তারা ভালো করতে পারে, সেটাই দেখার বিষয়। এই হারা নিয়ে যদিও ইংল্যান্ডের অনেক সাবেক প্লেয়ার, ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং অধিনায়ক সবাইকে অনেক সমালোচনা করেছে। তারা বলেছে যে তাদের পদত্যাগ করা উচিত। তার এই অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়াতে যে হেরে যে তারা অনেক সমালোচিত হয়েছে এবং আরও সমালোচিত হবে এটাই দেখা যাচ্ছে। এখন যাই হোক, অস্ট্রেলিয়ার জন্য অনেক শুভকামনা থাকলো, তাদের জন্য অনেক ভালো কিছু হোক এটাই আশা।